नमस्कार बंधुरा आमी काकली। आज के आमी तोमादेरके भिडियोते देखाबो रामनवमी और बासंती पुजोर कोथाय कोथाय गेछिलाम पुजो देखते और किरम कि होयेछे सेटाई। गुड इवनिंग बंधुरा। तो देखो रेडी हो गेছি, এই যে শাড়ি পরে নিয়েছি আর হলুদ রঙের শাড়ি পরেছি, মানে বাসন্তী রঙের শাড়ি। আজকে হলো বাসন্তী পুজোর অষ্টমী, তো যাচ্ছি বাসন্তী পুজো ঠাকুর দেখতে। তো চলো কোথায় বাসন্তী পুজো ঠাকুর হয়, কেমন হয় সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসন্তী পুজোর অষ্টমীর দিন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পৌঁছে গেলাম আমাদের চিত্তরঞ্জন শহরে, যেখানে সবথেকে বড় করে আয়োজন করা হয় বাসন্তী পুজোর। তো এই মেলাটা বা এই পুজোটা কতটা বড় আর কিভাবে আয়োজন করা হয়েছে সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আজকে এখন পৌঁছে গেছি বাসন্তী পুজোর মেলার মাঠে। এবার আমি তোমাদেরকে চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় হয়েছে, আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো ভেতরে যে বাসন্তী পুজো হয়েছে সেই ঠাকুর। তো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত মানুষ এই পুজোটা দেখতে আসে। আর এই পুজোটা অনুষ্ঠিত হয় এই একটা বড় মাঠের মধ্যে, সেটা একটা ক্লাবের উদ্যোগে এই মেলাটা এই পুজোটা অনুষ্ঠিত হয়। তো এটা আজাদ হিন্দ ক্লাব থেকে এই পুজোটা এখানে করে। তো আমরা সেই আজাদ হিন্দ ক্লাবের তরফ থেকে যে পুজো হয় সেখানে পৌঁছে গেছি, গিয়ে এবার পুরো মেলা প্রাঙ্গণটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার আমরা ভেতরে যাব, গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাবো। তোমরাও এই ঠাকুরটা দেখে একদম মুগ্ধ হয়ে যাবে। ঠিক দুর্গা পুজোর সময় যেরকমভাবে পুজো হয় এখানেও কিন্তু বাসন্তী পুজোটা ঠিক সেইভাবেই আয়োজন করা হয়। তোমরা ভেতরে প্যান্ডেলটাও দেখতে পাবে আর ঠাকুরও দেখতে পাবে। তো দেখো কত সুন্দর করে আয়োজন করা হয়েছে আর কত সুন্দর প্যান্ডেলটাও হয়েছে। তো চলো একটু কাছ থেকে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই। একদম দুর্গা পুজোতে যেরকমভাবে দুর্গা ঠাকুর নিয়ে আসে পুজো হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে পুজোটা করা হয়েছে। তো দেখো প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর কারুকার্য করা রয়েছে, কত সুন্দর ঝাড়বাতি দেওয়া রয়েছে। তো এরকম সুন্দরভাবেই কিন্তু প্রতি বছর এখানেই বাসন্তী পুজো অনুষ্ঠানটা আয়োজন করা হয়। আর এই পুজোটা ঠিক 4 দিন ধরেই কিন্তু এখানে করা হয়। তো দেখো ভিড় যথেষ্টই হয়েছিল, কিন্তু যেহেতু অনেক বড় মেলার মাঠের মধ্যে এই পুজোটা আয়োজন করা হয় সে কারণেই ভিড়টা খুব একটা বোঝা যায় না। তো চলো তোমাদেরকে আরও সব কিছু দেখিয়ে দিই। এবার চলো দেখাই পুজো প্যান্ডেলের পাশেই দেখো কত বড় লম্বা লাইন। তোমরা ভাবছো এটা কিসের লাইন, তো চলো দেখাই। এই দেখো এখানে মহা অষ্টমীর খিচুড়ি প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে, সে কারণেই এখানে এত বড় লম্বা লাইন দেওয়া হয়েছে। তো এখানে মহিলাদের জন্য আলাদা লম্বা লাইন আর ওই দেখো ছেলেদের জন্য আলাদা লম্বা লাইন। তো এখানে সকলকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো এবার চলো মেলা প্রাঙ্গণটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে প্রতিদিনই কিন্তু সন্ধেবেলায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় আর খুবই ভালো প্রোগ্রামটা হয়। দেখো অগণিত মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষ, যেহেতু অনেক বড় মাঠের মধ্যে আর ছোট্টখাট্টো একটা মেলাও এখানে বসে। তো তোমাদের সবটাই দেখালাম। তো আমিও এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, যেহেতু সবাই ছবি তুলছিল আর দেখা হয়ে গেল আমার খুব প্রিয় বান্ধবীর সঙ্গে। আর এই দিন রাত্রিরে, অষ্টমীর দিন রাতেই আমার ছেলে হোস্টেল থেকে ফিরল। গুড ইভিনিং বন্ধুরা,
আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু রামনবমী, তো আজকে আমি যাব মন্দিরে, রাম মন্দির, হনুমান মন্দির সেখানে। তো চলো, সন্ধেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে ড্রেস পরে নিয়েছি। আর এবার যাব মন্দিরে, ওখানে গিয়ে প্রণাম করব, ঠাকুর দেখব, তোমাদেরকেও সেগুলোই দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসন্তী পুজোর অষ্টমীর পরের দিন সন্ধেবেলায় রামনবমী ছিল। রামনবমীর দিন আমরা পৌঁছে গেলাম আমাদের চিত্তরঞ্জন শহরের আমলাদহি মার্কেটের এই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে কিন্তু একটা বড় মন্দির আছে, এখানে সারা বছরই পুজো হয়। তো চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিই, আর কীরকম ঠাকুর হয়েছে, কী কী ব্যবস্থা হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আজকে সঙ্গে আছে। তো আমরা তিনজনেই পৌঁছে গেলাম মন্দিরে। দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়। প্রতিটা মানুষ এখানে আসে, প্রণাম করে, পুজো করে। আর এই মন্দিরে দুপুরবেলায়, দুপুর 12টার পর পুজো শুরু হয়। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়েছিল দুপুরবেলাতেই। তো দেখো ঠাকুরমশাইরা কিন্তু সবাইকেই টিকা পরিয়ে দেয়, আর হাতে এরকম সুতো বেঁধে দেয়। তো দেখো সেরকমভাবে এখানে প্রত্যেককে পুজো করে, আর হচ্ছে গিয়ে এখানে সবাইকে খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয়। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে লাইন দিয়ে সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছে, খিচুড়ি এবং তরকারি। তো দেখো কত মানুষের ভিড়। এটা আমলাদহি মার্কেট, চিত্তরঞ্জন শহরের। তো এই মার্কেটের এই মন্দিরে কিন্তু প্রতি বছরই এইরকমই সুন্দরভাবে সবাইকে খিচুড়ি আর তরকারি প্রসাদ দেওয়া হয়। তো মন্দিরে দেখো লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আমরা যেহেতু এখানে পুজো দিয়েছিলাম, পুজোর প্রসাদটাও সংগ্রহ করে নিলাম। নিয়ে তারপরে এই মন্দির থেকে আমরা চলে যাব আর একটা মন্দিরে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেটাও রাম মন্দির, হনুমান মন্দির। তো দেখো আমার ছেলে আছে আজকে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমলাদহি বাস স্ট্যান্ড, আর এই যে রাম মন্দিরে এখানে প্রভুর ছবি রয়েছে। আর এখান থেকে আমরা কিন্তু আমাদের পুজো দেওয়ার প্রসাদটা সংগ্রহ করে নিলাম। बल, विद्या और बुद्धि के वरदान से मन भयभीत हो जाता है। এখানে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো আছে, আর ঠাকুরমশাই সবাইকার কপালেই চন্দন লাগিয়ে দেয় আর ফোঁটা পরিয়ে দেয়। আর দেখো এখানে হনুমানজিকে কত সুন্দর করে মালা পরিয়েছে, আর এখানে প্রভু শ্রীরাম রয়েছেন। তো এইভাবেই কিন্তু এখানে মন্দিরে পুজো করা হয়। তো দেখো এবার আমরা পৌঁছে গেলাম আরও আরেকটা মন্দিরে। এটাও কিন্তু হনুমানজিরই মন্দির। তো গেটটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, আর গেটের ভেতরে ঢোকার পরে দেখো উপরে কত সুন্দর করে এই যে সাজানো রয়েছে, ডেকোরেশন করা রয়েছে। এটা কিন্তু বেশ আকর্ষণীয় হয়েছে, আর আমার তো খুবই ভালো লাগলো। এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে, আর এখানেও কিন্তু পুজোটাও খুব সুন্দর করে হয়েছে। চলো তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিই। তো দেখো এইখানে কিন্তু প্রভু শ্রীরামের ছবি রয়েছে, আর হনুমান চল্লিশাটা খুব সুন্দর করে এখানে লেখা রয়েছে। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হনুমানজির আর রামজির পুজো করা হয়েছে। এই মন্দিরেও কিন্তু অনেক মানুষ এসেছেন ঠাকুর দেখতে। তো আমরাও গেছিলাম। এখানে কিন্তু হনুমান চালিসাটা পড়ে দেখতে বেশ ভালোই লাগছিল। এখানেও যেহেতু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমরা এখানেও খিচুড়ি প্রসাদ সংগ্রহ করলাম এবং খেয়ে নিলাম। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো দেখো এখানে হনুমান চালিসাটা কত সুন্দর করে লেখা রয়েছে। এই দুই জায়গাতেই তোমাদেরকে রাম মন্দির, হনুমান মন্দিরে দর্শন করিয়ে দিলাম, প্রভু শ্রী রামের আর হনুমানজির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখান থেকে বেরিয়ে আবার ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম একটু বাসন্তী পুজোর মেলায় ঠাকুর দেখাতে, যেহেতু আগের দিন আমার ছেলে দেখেনি তাই। তো ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে।